আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটি আজকে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কথা বলবো আজকে আমরা এমন একটি সমস্যা নিয়ে, আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন রোগবালাই দেখা দেয়। তখন কিন্তু আমরা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। কিন্তু আপনি কি জানেন, অনেক আমাদের সমস্যাগুলো হচ্ছে মানসিক, কিন্তু সিমটমগুলো হচ্ছে শারীরিক। আমাদের শরীরে অনেক সিমটম দেখা দেয় মানসিক সমস্যা থেকে। আমরা অনেক সময় শারীরিক সমস্যা নিয়ে শারীরিক ডাক্তারদের শরণাপন্ন হই এবং ডাক্তারদের কাছে যাই। যাওয়ার পরে বিভিন্ন টেস্টে, বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট যখন নর্মাল আসে, তখন কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি যে আমার সিমটমগুলো কেন হচ্ছে, আমার শরীরে বুকে ব্যথা কেন হচ্ছে, আমার শরীরে ঘামনি কেন হচ্ছে, আমার বুক ধড়ফড় কেন করছে, আমার টেনশন কেন হচ্ছে, আমার ব্যথা কেন, শরীর ব্যথা করছে কেন, হাত পা কাঁপছে কেন, এই ধরনের আমার বিষণ্ণতা লাগছে কেন, আমার মন খারাপ লাগছে কেন, আমি খাবারে অরুচি কেন, এই বিভিন্ন সিমটম আমার শারীরিক দেখা দেয়। তখন আমরা কি করি, একজন ডাক্তারের শরণাপন্ন হই, শারীরিক ডাক্তারের শরণাপন্ন হই। তখন তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত রিপোর্টই যখন নর্মাল দেখেন, তখন বলেন যে আপনার শারীরিক কোনো সমস্যা নাই, এটা আপনার টেনশন থেকে হচ্ছে। তখন তিনি কিছু ওষুধ দেন, আমরা সপ্তাহখানেক খেয়ে আবার ওষুধগুলো ছেড়ে দিই, আবার আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। এইভাবে আমরা এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে কিন্তু আমরা অর্থগুলা ব্যয় করি। তো আজকে আমরা এই বিষয়টা জানার জন্যই আমি যখন এই সমস্যায় ছিলাম, আমি জানতামও না যে আমার এই সমস্যাগুলো কেন হচ্ছে, আমার এই সিমটমগুলো কেন হচ্ছে। যেমন সিমটমের মধ্যে অনেক ধরনের সিমটম হতে পারে। বুকে ব্যথা হতে পারে, বিষণ্ণতা লাগতে পারে, খাওয়া দাওয়ায় অরুচি, খাবারে অরুচি, খাবার খেতে একেবারেই ভালো না লাগা, দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা, শরীর একবারে দুর্বল হয়ে যাওয়া, সারাদিন ক্লান্তি লাগা, এরপরে হাত পা কাঁপা, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা করা, বুকে ব্যথা করা, বুকে চাপ অনুভূতি হওয়া, এগুলো সমস্যা নিয়ে আমি কিন্তু কার্ডিওলজিস্ট এবং মেডিসিন অনেক ডাক্তার দেখিয়েছি। শেষ পর্যন্ত আমি কোনো ফলাফল পাইনি এবং ডাক্তাররাও আমার রিপোর্টে কোনো সমস্যা পায়নি, যার ফলে ওনারা আমার ট্রিটমেন্টটাও সঠিকভাবে করতে পারেনি। প্রিয় বন্ধুগণ, আমি আজকে এই জন্যই আপনাদেরকে এই বিষয়গুলো বলতে চাচ্ছি। আপনারা যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন, আপনারা জানেন না হয়তো, মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু শরীরে অনেক সিমটম আসতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন কোথাও যাচ্ছেন একা একই রাতের বেলায়, হঠাৎ যদি কোনো ভয় পান মনের মধ্যে, তখন কিন্তু ভয়টা পেয়েছেন আপনি মনে, কিন্তু আপনার সিমটমগুলো দেখা দেয় শরীরে। কেমন? আপনার শরীরটা ঝাঁকনি দিয়ে ওঠে, বুকটা ধড়ফড় করতে থাকে, হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে। এই সিমটমগুলো কিন্তু আমাদের শরীরে প্রকাশ পায়, কিন্তু আমরা ভয়টা পেয়েছি মনে। তো ঠিক তেমনিভাবে মনের সমস্যা থেকেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সিমটম, বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এজন্য আপনি যখন বিভিন্ন ডাক্তার দেখিয়ে যদি কোনো রেজাল্ট না পান, যদি ডাক্তার সাহেব বলেন যে আপনার শারীরিক কোনো সমস্যা নেই, তখন কিন্তু আপনাকে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক্স ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে আপনি সঠিক যে চিকিৎসাটা সেটা আপনি পাবেন। আজকে এই পর্যন্তই। যতটুকু পারলাম আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।